আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ জাহিদ। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, তো এর মাঝখানে আমি ঢাকার বাইরে চলে গিয়েছিলাম। এরপরে যখন ব্যাক করি একটানা লম্বা সময় অসুস্থ ছিলাম। এখনও যে পুরোপুরি সুস্থ সেটা না, বাট ভালো ফিল পেতে হলে সিনেমার আশেপাশে থাকতে হবে এবং ইয়েস আম ব্যাক। তো প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো দরদ এবং লিপস্টিক। এই দুইটা সিনেমার স্টোরি কি সেম টু সেম? এখন এই দুই সিনেমার গল্প এক কি না, এই সিরিয়াস ব্যাপারটা নিয়ে কথা বলার আগে চলুন আমরা দেখি যে এই দুইটা সিনেমার মধ্যে ছোট ছোট কি কি মিল খুঁজে পাওয়া যায়। তো যখন লিপস্টিক মুক্তি দেওয়া হচ্ছে তখন কিন্তু আদর আজাদ নেকা কান্না করে এই ব্যাপারটা বলেছিল যে তার সিনেমার গল্প এবং দরদের গল্প হুবহু মিলে যায়। তখন এই ব্যাপারটাকে হয়তো কেউ কেয়ার করেনি, বাট দরদ মুক্তির পর কিন্তু দর্শক এই দুইটা সিনেমার মধ্যে বেশ ভালো পরিমাণ একটা মিল পাচ্ছে। এখন ব্যাপারটা কি আদৌ সত্যি, নাকি যারা এই কথাটা বলতেছে তারা জাস্ট দুইটা সিনেমা না দেখেই এই কথাটা বলতেছে? লেটস ফাইন্ড আউট। প্রথমেই এই দুইটা সিনেমার মধ্যে আপনি যে ব্যাপারটার মিল খুঁজে পাবেন সেটা হলো এখানে প্রধান যে চরিত্র দরদে শাকিব খান এবং ওই সিনেমায় লিপস্টিক সিনেমায় ছিল আদর আজাদ, দুজনই অটো ড্রাইভার। এবং এই যে অটো ড্রাইভার দুজন থাকে তারা তাদের যে বউ এখানে ফাতেমা, তিনি তার বউকে শাকিব খান তার বউকে পাগলের মতো ভালোবাসে। আদর আজাদের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটার ক্ষেত্রেও ব্যাপারটা একদম 100% একুরেট ছিল। তিনি জাস্ট তার বউয়ের জন্য পাগল। যে ব্যাপারটা বুঝতে হলে আপনাকে পুরো সিনেমাটাও দেখতে হবে না, আপনি ট্রেলারেই এই ব্যাপারটার ভালো পরিমাণে একটা এক্সাম্পল অলরেডি দেখে ফেলেছেন। আমরা এই ভিডিওতে এই দুইটা সিনেমার গল্প নিয়ে ডিটেইলে কোনো আলাপ আলোচনা করব না, বাট দুইটা সিনেমার যে থিম সেটা কিন্তু রিভেঞ্জ ড্রামা। এখান থেকেই কিন্তু আপনি এই দুইটা সিনেমার মধ্যে বেশ ভালো পরিমাণে একটা মিল খুঁজে পাবেন। এরপরে এই যে দুইটা সিনেমার মধ্যে প্রধান একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কি লিপস্টিক। ওই সিনেমার যে নাম থাকে লিপস্টিক, সেখানে আপনি দেখবেন যে একের পর এক খুনগুলো হচ্ছে, সেটা কিন্তু এই লিপস্টিকের মাধ্যমেই হচ্ছে। লিপস্টিকের মধ্যে একটা কেমিক্যাল থাকে, এই কেমিক্যালটার মাধ্যমে যে খুনগুলো করে তিনি লিপস্টিকের মধ্যে কেমিক্যালটা অ্যাড করে তারপর খুনগুলো করতে থাকে। এবারে দরদে যদি আসি, সেখানেও কিন্তু সেম স্টাইলের সেম ফরম্যাটের একটা অস্ত্র ব্যবহার করা হয়। এখন অস্ত্রটা কি সেটা না বলি, এখানেও কিন্তু সেম ফর্মুলাটা ব্যবহার করা হচ্ছে। ওখানে লিপস্টিক, এখানে অন্য একটা জিনিস। এরপরে এই দুইটা সিনেমার মধ্যেই একজন পুলিশ অফিসার কেসটা ইনভেস্টিগেট করে। তো লিপস্টিকে যিনি ইনভেস্টিগেট করে তার একটা ব্যাক স্টোরি থাকে, তার ফ্যামিলি লাইফ নিয়ে বেশ অনেক কমেডি টানা হয়েছে, বাট দরদে সেই ব্যাপারটা করা হয়নি। এখানে এই যে পূজার ক্যারেক্টারটা থাকে, তিনি প্রেগনেন্ট থাকে, এই অবস্থায় তিনি কেসটার ইনভেস্টিগেট করতে থাকে। তো এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তো এই যে আমি মিলগুলো বললাম, তো এর মাধ্যমে আপনার হয়তো মনে হতে পারে যে দুইটা সিনেমার স্টোরি একদম সেম টু সেম, বাট ব্যাপারটা এরকম না। আমি যদি একদম স্পষ্ট করে আপনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, সাপোজ আপনি এবং আপনার কাজিন আপনার দাদার কাছ থেকে একটা গল্প শুনলেন। তো সেই গল্পটা থেকে আপনার কাজিন একটা সিনেমা নির্মাণ করলো এবং আপনি একটা সিনেমা নির্মাণ করলেন। তো গল্প বলার ধরনে বেশ হিউজ একটা পার্থক্য আছে বিধায় দুইটা সিনেমা দুইটা গল্প আপনি যাদের কাছে বলছেন তাদের কাছে একরকম মনে হচ্ছে, অন্যদিকে আপনার কাজিন যাদের কাছে বলছে দুইটা গল্প যারা শুনছে তাদের কাছে একদম ভিন্ন মনে হচ্ছে। তো এখানেও কিন্তু এই ব্যাপারটাই ঘটেছে। এখানে দুইটা সিনেমার গল্পের মধ্যে অনেক মিল থাকলেও দুইটা সিনেমার গল্প যে সেম টু সেম বা অথবা একটা সিনেমাকে কপি করে যে অন্য সিনেমাটা বানানো হয়েছে, এই ব্যাপারটা কিন্তু বলা যাচ্ছে না। দুনিয়াতে এরকম বহুত সিনেমা আমরা দেখেছি যেখানে গল্পের বেসিক প্লট সেম টু সেম, বাট পরিচালক গল্প যেহেতু একটু ভিন্নভাবে বলতেছে, তার গল্প বলার ধরনটা যেহেতু একটু আলাদা, তো আমরা দুইটা সিনেমাই অথবা দেখা গেল যে একই গল্প থেকে 100টা সিনেমা যদি নির্মাণ করা হয়, গল্প বলার ধরনে যদি 100 রকম টেকনিক ফলো করা হয়, দেন গল্পগুলো আপনার আলাদাই মনে হবে। তো এখানেও সেই ব্যাপারটাই ঘটেছে। তবে লিপস্টিকের ক্ষেত্রে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলে রাখি, যদি আপনি সিনেমাটা না দেখেন, সেখানে জায়েদ খানের বেশ চমৎকার একটা ক্যামিও আছে। এখন ব্যাপারটা শুনে হয়তো আপনার কাছে হাস্যকর লাগতে পারে যে জায়েদ খানের ক্যামিও এত চমৎকার কিভাবে হয়, বাট সিনেমার যে পোর্শনে তার ক্যামিওটা রাখা হয়েছে এবং তাকে যেভাবে দেখানো হয়েছে, যত ইন্টারেস্টিং ওয়েতে দেখানো হয়েছে, ব্যাপারটা আপনি খুবই এনজয় করবেন যদি আপনি এখনো ওই সিনেমাটা দেখে না থাকেন। তো যদি আপনি দরদ দেখে থাকেন এবং ওই সিনেমাটা দেখারও একটা পরিকল্পনা আপনার থাকে, দেন এই ব্যাপারটা দেখে আপনি খুবই অবাক হবেন যে এত চমৎকার ভাবে আসলে জায়েদ খানকে কিভাবে ডিরেক্টর দেখিয়েছে। দরদের গল্প লিখেছে অনন্য মামুন নিজেই, অন্যদিকে আব্দুল্লাহ জহির বাবু তিনি লিখেছে লিপস্টিকের গল্পটা, যাকে আমরা কপি কিং নামে চিনি। তার সিনেমায় আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন সিনেমার ছাপ দেখতে পাবেন। একটা সময় তিনি কি করতো যে সাউথের একটা সিনেমা থেকে হুবহু গল্প টুকে আনতো। তো যখন দর্শক এই ব্যাপারটা ধরে ফেলেছে তখন তিনি কি করা শুরু করলো, তিনি বিভিন্ন সিনেমা থেকে টুকে আনলো। এখন বিষয়টা আমি একদমই খারাপ ভাবে দেখতেছি না, বিভিন্ন সিনেমা থেকে টুকে আনুক, বাট সেটার বদৌলতে একটা নতুন সিগনেচার যদি ক্রিয়েট করতে পারতো দেন ব্যাপারটা বেশ ভালো হতো, বাট সেটার হচ্ছে না। বিভিন্ন সিনেমা থেকে আনা হচ্ছে ঠিকই, বাট দিন শেষে সিনেমার কোয়ালিটি সেই সস্তা মানেরই থেকে যাচ্ছে। তো আমি জানি না যে এই সিনেমার ক্ষেত্রে, এই দুইটা সিনেমার ক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে ছোট খাটো কোনো কনফ্লিক্ট হয়েছে কিনা। তো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। আপনি
যদি সিনেমা দুইটা দেখে থাকেন দেন জানাবেন দুইটা সিনেমার মধ্যে আপনি কোন কোন ব্যাপারে মিল খুঁজে পেয়েছেন। ভিডিও শেষ করার আগে আরেকটা ব্যাপার মেনশন করি, সেটা হলো 29 তারিখ মুক্তি পাচ্ছে ভয়াল। মুক্তির আগে কিন্তু এই সিনেমাটা নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে, এখানে বেশ কিছু ভায়োলেন্স বা রগের দৃশ্য দেখানো হবে। তো এই সিনেমাটা কি আমার আদৌ হলে গিয়ে দেখা উচিত? কমেন্টে আপনি অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। দিস ইজ জাহিদ খান, সাইনিং আউট।